শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এলাকায় বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল করল প্রধাননগর থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে পুলিশ ওই এলাকায় ঝটিকার অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে হাত নাতে 5 দুষ্কৃতীকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতদের নাম বিজয় পাসওয়ান, রঞ্জিত গুপ্তা, রোহিত দাস, দীপঙ্কর সরকার, বিক্রম শিকদার। ধৃতরা সকলেই শিলিগুড়ি বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। হারিয়ে যাওয়া ও খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ। অভিযোগের ভিত্তিতে মালদা জেলার সমস্ত থানা পুলিশ প্রায় 810টি মোবাইল ফোন উদ্ধার করেছে। শনিবার জেলা পুলিশ সুপার দপ্তর থেকে প্রত্যার্পণ নামক একটি কর্মসূচির মাধ্যমে 66 জন প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। বাকিগুলো সংশ্লিষ্ট থানায় প্রদান করা হবে। টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার এক তৃণমূল নেতা। ধৃতের নাম সাদ্দাম শেখ। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘড়িয়ালি চক এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত সে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার রাতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বিধানসভায় শপথ গ্রহণের পর প্রথমবার কোচবিহারে ফিরলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতী রাভারায়। শনিবার সকালে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছতেই বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর। স্টেশনে আগের থেকেই জড়ো হয়েছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক। ফুলের তোড়া মালা দিয়ে নবনির্বাচিত বিধায়িকাকে সংবর্ধনা জানানো হয়। কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দনে আপ্লুত হয়ে পড়েন মালতী রাভারায়। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে রায়গঞ্জে বিধায়ক কৌশিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হলো। পাশাপাশি সংগঠনের তরফে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয় বিধায়কের কাছে। জানা গিয়েছে, শনিবার রায়গঞ্জে বিজেপি জেলা কার্যালয়ে গিয়ে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। সেখানে তারা পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দাবি তুলে ধরেছেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উৎসবকে সামনে রেখে ইটাহার ব্লকে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ সমন্বয় ও শান্তি বৈঠকের আয়োজন করল ইটাহার থানার পুলিশ প্রশাসন। শনিবার ইটাহার বিডিও অফিসে সভাকক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট ইমাম, মুয়াজ্জিম এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে উৎসবের সময় সরকারি নির্দেশিকা মেনে চলা, বিশেষ করে লাউডস্পিকার ব্যবহার নিয়ন্ত্রণ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উপর জোর দেওয়া হয়েছে।